আসলে 20 থেকে 30 বছর আগে চাইনিজরা এতটা উন্নত ছিল না যতটা এখন বর্তমানে দেখা যাচ্ছে। এটা আসলে খুবই একটা অলৌকিক ঘটনাই বলা যেতে পারে। বাট আমি এখন চায়নার মধ্যে আছি, আমি বুঝতে পারতেছি যে আসলে তারা কি কারণে এত উন্নত হইল। আমরা বাংলাদেশের মানুষের আর চাইনিজের মধ্যে বা ভারত, আমি ওইসব দেশের সাথে যদি তুলনা করি, তো মেইন তফাৎ হলো দুটা জিনিস: চাকরি আর বিজনেস। বাংলাদেশের মানুষরা সবাই চাকরির পিছনে সবাই ঘুরে। আসলে ওদের মাইন্ড, ওদের সব কিছু চাকরিমুখী থাকে। কিন্তু চাইনিজ যেই ব্যাপারটা আমি দেখলাম, প্রতিটি মানুষ ধরেন বিজনেসের প্রতি খুবই খুবই আগ্রহ আগ্রহবোধ তাদের অনেক বেশি বিজনেসের মধ্যে। যেমন আমার একজন টিচার, চাইনিজ টিচার, উনি 4 থেকে 5 দিন ভার্সিটির মধ্যে আসে নাই। তারপরে জিজ্ঞাসা করলাম কেন আসে নাই, উনি বলতেছিল যে উনি আহ, আরেকটা শহরের মধ্যে গিয়েছিল ওনার বিজনেসের কারণে। দ্যাট মিন্স উনি এত বড় একটা ভার্সিটির টিচার, চাইনিজ টিচার, তারপরেও উনি ব্যবসার মধ্যে ইনভলভ আছে। সো ওরা, মেন কথা হলো গিয়ে, ওরা ধরেন যেই ব্যাপারটা, ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বিজনেসের মধ্যে। কারণ ওরা জানে যে আমি যদি চাকরি করি 50,000 টাকাই থাকবে, যদি বিজনেস করি এটা 5 টাকা হইতে পারে, 5 লক্ষ, 1,000 কোটি টাকা হইতে পারে। তো এটার মধ্যে কোনো লিমিট নেই। বাট আমাদের দেশের মানুষ অল্প পাইলে সন্তুষ্ট। অল্প পাইলে অবশ্যই সন্তুষ্ট থাকা দরকার, কিন্তু ধরেন আমার কাছে যদি বড় সুযোগ থাকে তাহলে আমি এটা কেন কাজে লাগাবো না। আর চাইনিজ সবচেয়ে বড় যে ব্যাপারটা, ওরা ধরেন যেই ওদের যে পপুলেশনটা আছে 1.4 বিলিয়ন, 140 কোটি, ওরা এটারে একটা শক্তি মনে করে। আমাদের দেশের মধ্যে যে জনসংখ্যা আছে, আমরা যদি যদি 30 কোটি 40 কোটি জনগণ থাকি বা 20 কোটি, সবাই যদি বিজনেসমুখী হই, একবার 10 বার 20 বার ব্যর্থ হওয়ার পরেও ট্রাই করতেই থাকি, অবশ্যই সফল হওয়া সম্ভব। তারপরে আমাদের দেশ দেখবেন অবশ্যই উন্নত হবে। বিজনেস মিন্স আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থা, এটা খুবই একটা সুন্দর জায়গার মধ্যে আছে। আমাদের পাশেই বঙ্গোপসাগর আছে। সো আমরা ওয়ার্ল্ড ওয়াইড খুব সুন্দর বিজনেস করতে পারি। চাকরি চিন্তা চাইনিজ মানুষদের মাথার মধ্যে ধরতে গেলে নাই। ওরা চাকরি যদি করেও সাথে বিজনেস করবেই, এটা এটা ওদের রক্তের মধ্যে আসলে। সো দ্যাটস ওয়াই বিজনেস হল সবচেয়ে সেরা জিনিস। আর ধরেন প্রতিটি মানুষই এখানে বিজনেস করতেছে। বিজনেসের কারণেই চাইনিজ আজকে এই জায়গার মধ্যে আসছে। অবশ্যই অন্যান্য জিনিসগুলো আছে, বাট আমি একটা জিনিস দেখলাম, সবাই বিজনেস করে এইখানে। চাইনিজ প্রতিটি যে একজন নারীও, তারও একটা দুইটা ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে। ব্যাপারটা হইলো এমন আর কি। এই যে আমি এখন রোডের মধ্যে আছি, দেখেন এই কত সুন্দর জায়গা এখানে। এখন রাত রাত হয়ে গেছে। এই পার্ক, আমার পিছনে পার্ক, আমি আপনাদেরকে একদিন দেখাবো পার্কটা। আর এই সামনে এটা হলো একটা ভার্সিটি। এখন আমি আমার বাইকের মধ্যে আছি। সো আমাদের দেশের সবার আসলে